নমস্কার বন্ধুরা, বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের জন্য 11ই মে থেকে 16ই মে পর্যন্ত এই 6 দিন কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সময় চন্দ্রের গোচর কি আপনার আটকে থাকা কাজ সফল করবে নাকি নতুন কোনো চ্যালেঞ্জের মুখে দাঁড় করাবে। আগামী কয়েকদিন চন্দ্র আপনার রাশির চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ভাবের ওপর দিয়ে ভ্রমণ করবে। জ্যোতিষশাস্ত্রে চন্দ্র যেহেতু আমাদের মনের নিয়ন্ত্রক, তাই এই গ্রহের অবস্থান পরিবর্তন আপনার মানসিক শান্তি, সন্তান ভাগ্য, এমনকি গোপন শত্রুদের গতিবিধির ওপর সরাসরি প্রভাব ফেলবে। 11 ও 12 তারিখে পারিবারিক শান্তি থেকে শুরু করে 13 ও 14 তারিখের অভাবনীয় বুদ্ধিমত্তা এবং 15 ও 16 তারিখের কর্মক্ষেত্রের লড়াকু মানসিকতা প্রতিটি দিন আপনার জন্য ঠিক কী বার্তা দিচ্ছে এবং কোন ভুলগুলো এড়িয়ে চললে আপনারা এই সময়টি সফল করতে পারবেন তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। প্রত্যেকটি কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন, মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যায় না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টটি ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা যারা খ্রিস্টান দর্শক বন্ধু রয়েছেন আপনারা পরমপিতা যিশুর নাম লিখে যাবেন। তাছাড়া আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন আজকের আলোচ্য বিষয়ে যাওয়া যাক। 11 ও 12ই মে চতুর্থভাবে চন্দ্রের অবস্থানের ফলে আপনার প্রধান লক্ষ্য হওয়া উচিত পারিবারিক শান্তি রক্ষা এবং মানসিক স্থিরতা বজায় রাখা। এই সময় আবেগের বশে কোনো হঠকারী সিদ্ধান্ত না নিয়ে ধৈর্য ধরা অত্যন্ত জরুরি। এরপর চন্দ্র আপনার পঞ্চম ভাবে প্রবেশ করলে আপনার বুদ্ধিমত্তা ও সৃজনশীল তুঙ্গে থাকবে। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের এই সময়টি আপনার জন্য অত্যন্ত শুভ হবে। বিশেষ করে প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগ বা সম্পর্কর মধুরতা বৃদ্ধি পাবে এবং সন্তান সংক্রান্ত কোনো শুভ খবর বা তাদের সাফল্যে আপনার মন আনন্দিত হবে। আপনার দূরদর্শিতা ও আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে নতুন পরিকল্পনাগুলোকে এগিয়ে নেওয়ার জন্য এটাই হবে সেরা সময়। সবশেষে 15 ও 16ই মে চন্দ্র যখন ষষ্ঠভাবে অবস্থান করবে, এর ফলে আপনার কর্মজীবনে কিছুটা বাস্তবতা ও চ্যালেঞ্জ বাড়তে পারে। এই সময়ে লড়াকু মানসিকতা নিয়ে শৃঙ্খলা বজায় রেখে কাজ করতে হবে। পুরনো জটিল সমস্যাগুলো মিটে যাওয়ার সম্ভাবনা থাকলেও অতিরিক্ত পরিশ্রমের ফলে স্বাস্থ্যের অবনতি হতে পারে। তাই এই কয়েকদিন আপনি আপনার শরীরের দিকে একটু খেয়াল রাখবেন। পাশাপাশি গোপন শত্রুদের তৎপরতা বাড়তে পারে, তাই আপনার পরবর্তী পদক্ষেপ বা পরিকল্পনাগুলো একান্তই নিজের কাছে গোপন রাখাই হবে সব থেকে বুদ্ধিমানের কাজ। কারণ আপনি এই সময় যাদেরকেই ভালো ভাববেন বা নিজের কাছের মানুষ হিসেবে ভাববেন, তারাই কিন্তু আপনার পেছনে শত্রু হিসেবে কাজ করবে। এরপরে জানবো কর্মজীবনের সম্পর্কে। 11 ও 12ই মে চন্দ্র যখন আপনার চতুর্থভাবে থাকবে, তখন মূলত ফোকাস করুন আপনার স্থাবর সম্পত্তির উপর। আপনি যদি জমি বাড়ি কেনা বা সংস্কারের কথা ভাবেন, তবে এই দুদিন কাজ শুরু করার জন্য দারুণ সময়। বিশেষ করে যারা ইন্টেরিয়ার ডিজাইনিং বা ঘর সাজানোর প্রফেশনে আছেন, আপনাদের জন্য নতুন কোনো বড় অর্ডার কিন্তু আসতে পারে। অফিসে যাদের কাজ জমে আছে, আপনাকে অবশ্যই এই দুদিনের মধ্যে গুছিয়ে নিতে হবে। আর যারা ফ্যামিলি বিজনেস করছেন, আপনারা বিনিয়োগের নতুন পরিকল্পনা শুরু করুন। এই সময় সঠিক পরিকল্পনা ভবিষ্যতের আপনাকে দারুণ রিটার্ন দেবে। তাই এই সময় আপনি যদি ভেবেচিন্তে একটু ইনভেস্ট করেন, তাহলে পরবর্তী সময়ে আপনি প্রচুর মুনাফা পাবেন। 13 ও 14ই মে চন্দ্র আপনার পঞ্চম ভাবে প্রবেশ করায় এটি আপনার জন্য সবথেকে সৃজনশীল ও শক্তিশালী সময়। আপনি যদি লেখালেখি, কন্টেন্ট ক্রিয়েশন বা ডিজিটাল মার্কেটিং পেশার সাথে যুক্ত থাকেন, তবে আপনার নতুন আইডিয়াগুলো এই সময় অভাবনীয় জনপ্রিয়তা পাবে। এর পাশাপাশি যারা ডিজাইনিং, আর্কিটেকচার, ফ্যাশন হাউস বা গ্ল্যামার ওয়ার্ল্ডের ব্যবসার সাথে যুক্ত, তাদের জন্য গোল্ডেন পিরিয়ড হতে চলেছে। এছাড়া যারা শেয়ার মার্কেট, ফটকা ব্যবসা বা মিউচুয়াল ফান্ডে যারা বিনিয়োগ করতে চান, সঠিক তথ্য নিয়ে বা সঠিক পরামর্শদাতার বুদ্ধি নিয়ে এগোলে আপনি কিন্তু লাভের মুখ দেখতে পাবেন। যারা শিক্ষা প্রতিষ্ঠান, অনলাইন কোর্স বা কোচিং সেন্টারের মালিক, এই সময় আপনাদের ইনস্টিটিউটে প্রচুর পরিমাণে ছাত্রের ভর্তি হতে পারে। এই সময় আপনারা যদি ভালো মার্কেটিং করতে পারেন, তাহলে কিন্তু স্টুডেন্ট প্রচুর পরিমাণে ভর্তি হতে পারে। এক কথায় বলতে গেলে বুদ্ধিবৃত্তিক যে কোনো নতুন পরিকল্পনা বা প্রজেক্ট লঞ্চ করার জন্য এটি একটি গোল্ডেন পিরিয়ড হিসেবে কাজ করবে।
15 ও 16 মে চন্দ্র যখন ষষ্ঠভাবে গোচর করবে, আপনার মধ্যে এক অপরাজয় লড়াকু মানসিকতা তৈরি হবে। যারা প্রতিযোগিতামূলক কাজ, সরকারি পরীক্ষা বা কোনো আইনি জটিলতার মধ্য দিয়ে যাচ্ছেন, তাদের জন্য জট কাটানোর এটাই উপযুক্ত সময়। পেশাগত দিক থেকে যারা স্বাস্থ্যসেবা, লজিস্টিক্স, সাপ্লাই চেন বা ম্যানেজমেন্টের সাথে যুক্ত, তাদের জন্য পদোন্নতি বা বড় কোনো দায়িত্ব পাওয়ার শক্তিশালী যোগ রয়েছে। এছাড়া যারা ব্যাংকিং, অডিট বা লোন রিকভারি সেক্টরে কাজ করছেন, তাদের জন্য সময়টি অত্যন্ত ফলপ্রসূ হবে। ব্যক্তিগত জীবনে পুরনো কোনো যদি ধার দেন থাকে, তাহলে এই দুদিন মিটিয়ে ফেলতে পারেন। বা এই সময় আপনার মনে হতে পারে যে নতুনভাবে আপনি আপনার শরীরকে আবার ডায়েট মেনটেন্স করে ঠিক করবেন, তাহলে এই সময় আপনারা করতে পারেন। এক কথায় এই সময় ভাগ্য আপনার পরিশ্রমের উপর নির্ভর করবে, তাই অলসতা ত্যাগ করে যে কোনো চ্যালেঞ্জিং কাজে হাত দিলে আপনি অভাবনীয় সাফল্য পাবেন। জেনে নেব এবার প্রেম জীবন ও দাম্পত্য জীবনের সম্পর্কে। 11 ও 12 মে চন্দ্র আপনার চতুর্থভাবে থাকায় দাম্পত্য জীবনে এবং সম্পর্কের ক্ষেত্রে মানসিক বন্ধন ও ঘরোয়া সুখ প্রাধান্য পাবে। এই সময় সঙ্গীর সাথে ছোটখাটো বিষয়ে ভুল বোঝাবুঝি হতে পারে, তাই তর্কে না জড়িয়ে শান্ত থাকা বুদ্ধিমানের কাজ হবে। সম্পর্কের গভীরতা বাড়াতে বাড়িতে একসাথে সময় কাটানো বা পরিবারের সদস্যদের সাথে মেলামেশা করলে সম্পর্কের জটিলতা দূর হবে। যারা অবিবাহিত, তাদের জন্য পারিবারিক আলোচনার মাধ্যমে বিয়ের কথাবার্তা এগানোর ক্ষেত্রে এই দুদিন বেশ ইতিবাচক সময় হতে পারে। 13 ও 14 মে চন্দ্র আপনার পঞ্চমভাবে প্রবেশ করায় প্রেমের সম্পর্কের জন্য এটি অত্যন্ত সেরা সময়। আপনাদের মধ্যে পারস্পরিক আকর্ষণ বৃদ্ধি পাবে এবং পুরনো কোনো মনোমালিন্য থাকলে তা অনায়াসেই মিটে যাবে। যারা সিঙ্গেল বা একা আছেন, তাদের জীবনে নতুন কারোর আগমন হতে পারে। দাম্পত্য জীবনে এই সময়টি অত্যন্ত আনন্দদায়ক। জীবনসঙ্গীর সাথে কোনো বিশেষ পরিকল্পনা বা বিনোদনের মাধ্যমে সম্পর্ক আরও রোমান্টিক হয়ে উঠবে। আপনার মনের কথা প্রকাশ করার জন্য এই দুদিন অত্যন্ত সেরা সময়। 15 ও 16 মে চন্দ্র যখন ষষ্ঠভাবে গোচর করবে, সম্পর্কে কিছুটা বাস্তববাদী দৃষ্টিভঙ্গি বজায় রাখা প্রয়োজন। এই সময় ছোটখাটো শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে, কিংবা বাস্তবতার কারণে একে অপরকে যথেষ্ট সময় দেওয়া সম্ভব নাও হতে পারে, যা থেকে সামান্য দূরত্ব তৈরি হতে পারে। তাই সঙ্গীর প্রতি ধৈর্যশীল হন এবং অপ্রয়োজনীয় সন্দেহ বা ইগো থেকে দূরে থাকুন। সম্পর্কের ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তির কথায় কান না দিয়ে সরাসরি কথা বলাই হবে বুদ্ধিমানের কাজ। পারস্পরিক বোঝাপড়া ঠিক থাকলে এই প্রতিকূলতাও আপনারা সহজেই কাটিয়ে উঠতে পারবেন। জেনে নেব এবার শিক্ষা জীবনের সম্পর্কে। 11 ও 12 মে চন্দ্র আপনার চতুর্থভাবে থাকায় পড়াশোনার জন্য ঘরোয়া পরিবেশ এবং একাগ্রতা অত্যন্ত জরুরি। এই সময় চঞ্চলতা পরিহার করে নিরিবিলি জায়গায় পড়াশোনা করলে কঠিন বিষয়গুলো সহজে আয়ত্ত করতে পারবেন। যারা বিশেষ করে চারুকলা, স্থাপত্য বা গৃহবিজ্ঞান ও আর্কিটেকচার সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য এই সময়টি অত্যন্ত অনুকূল সময়। এই সময়টি নতুন কিছু শেখার জন্য সবথেকে অনুকূল সময়। 13 ও 14 মে আপনার রাশির পঞ্চমভাবে চন্দ্রের অবস্থান শিক্ষা জীবনের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ এবং পজিটিভ সময়। আপনার মেধা ও স্মৃতিশক্তি এই দুদিন সবথেকে প্রখর থাকবে, ফলে যে কোনো জটিল গাণিতিক সমস্যা বা তাত্ত্বিক বিষয় খুব দ্রুত আয়ত্ত করতে পারবে। যারা উচ্চশিক্ষা, গবেষণা বা সৃজনশীল কোনো কোর্সের সাথে যুক্ত, তারা বড় কোনো সাফল্য বা স্কলারশিপের খবর পেতে পারেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য নতুন কোনো অধ্যায় শুরু করার এটি হবে শ্রেষ্ঠ সময়। 15 ও 16 মে চন্দ্র যখন ষষ্ঠভাবে গোচর করবে, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা বা ইন্টারভিউয়ের জন্য লড়াকু মানসিকতা তৈরি হবে। আপনি পড়াশোনায় যে কোনো বাধা বা কঠিন প্রতিযোগিতাকে নিজের জেদ ও কঠিন পরিশ্রম দিয়ে অতিক্রম করতে পারবেন। তবে এই সময় অতিরিক্ত পড়ার চাপে যাতে শরীর না খারাপ হয়, সেদিকে আপনাকে বিশেষ নজর দিতে হবে। এরপরে জানবো 11 মে থেকে 16 মে পর্যন্ত আপনাদের স্বাস্থ্যের পরিস্থিতি কেমন থাকবে। 11 ও 12 মে এই দুদিন চন্দ্র আপনার চতুর্থভাবে অবস্থান করায় শারীরিক দিক থেকে আপনার বুক এবং ফুসফুসের প্রতি বাড়তি নজর দিতে হবে। বিশেষ করে আবহাওয়া পরিবর্তন বা ঋতু পরিবর্তনের কারণে সর্দি, কাশি, হাঁচি, জ্বর বা ধুলোবালি থেকে সমস্যায় আপনাকে ভুগতে হতে পারে। এর ফলে এই সময়টা আপনাদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। অতিরিক্ত মানসিক অস্থিরতা বা উত্তেজনার ফলে রক্তচাপ ওঠানামা হওয়ার সম্ভাবনা থাকবে। তাই পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করুন এবং মনকে শান্ত রাখার চেষ্টা করুন। এছাড়া আপনার পরিবারের বয়স্ক সদস্যদের প্রতি স্বাস্থ্যের দিকে এই দুদিন বিশেষ করে নজর রাখা উচিত।
13 ও 14 মে চন্দ্র পঞ্চম ভাবে প্রবেশ করলে আপনার হজম শক্তি এবং পেটের নিম্নাংশের উপর প্রভাব পড়বে। এই সময় বাইরের তেল মশলাযুক্ত খাবার অবশ্যই বর্জন করতে হবে। যদি এই সময় আপনি বাইরে তেল মশলাযুক্ত খাবার বর্জন না করেন বা রিচ জাতীয় খাবার না বর্জন করেন, তাহলে গ্যাস, অম্বল বা লিভার সংক্রান্ত অস্বস্তিতে ভুগতে পারেন। যারা দীর্ঘদিন কোমর বা পিঠের ব্যথায় কষ্ট পাচ্ছেন, তাদের এই দুদিন চলাফেরায় বাড়তি সতর্ক অবলম্বন করা উচিত। নিয়মিত জলপান এবং পরিমিত আহার আপনাকে এই ছোটখাটো শারীরিক সমস্যা থেকে মুক্ত রাখতে সাহায্য করবে। এছাড়া 15 ও 16 মে চন্দ্র যখন ষষ্ঠভাবে গোচর করবে, তখন স্বাস্থ্যের দিক থেকে সময়টি অত্যন্ত সংবেদনশীল হয়ে উঠবে। চন্দ্র যেহেতু জলতত্ত্বের গ্রহ, তাই এই সময় জলবাহিত রোগ বা শরীরের অভ্যন্তরীণ ইনফেকশন হওয়ার ঝুঁকি থাকবে। বিশেষ করে পানীয় জল বা বাইরের খাবারের পরিচ্ছন্নতা নিয়ে কোনো আপোষ করবেন না, কারণ সবসময় এই দুটো জিনিস আপনাকে এই সময় দেখে খেতে হবে। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের এই গোচর অনেক সময় কিডনি বা মূত্রাশয় সংক্রান্ত সমস্যা তৈরি করতে পারে। তাই শরীরের যদি কোনো ছোটোখাটো অস্বস্তি দেখা যায়, সেটাকে ছোট করে দেখবেন না এবং তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নেবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এছাড়া যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর কমেন্টে গিয়ে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার। জয় রাধে রাধে।